আমার ভাইরা, তাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়া পেয়ে পরকালকে ভুলে গেলে চলবে না। এ মুসলমান, একটা সময় আসবে রে, সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে আসবে। অট্টালিকা করেছেন, টাওয়ার করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে যখন রূহ নামক পাখিটা উড়াল দিয়া চলে যাবে, 10 মিনিট থাকার আপনার অধিকার না। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বলবে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছে, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। এই জন্য কবি বলেন ফিকরি খুদুকুন, ফিকরি খুদুকুন, ফিকরি বেগান নামকুন, বরজমিনে দিগরা খানা নকুন। নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह चल बसी, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, ओ खजीना बाला खाना शान शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। এ মা, এ যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট করো। কথা বলেন ঠিক কেনা? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না, ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसे कैसी खूबसूरत शाहजादिया वो रानियागत, कैसे कैसी खूबसूरत शाहजादिया वो रानियागत, तन बदन सब गल गई। खुद साकी कौसर ने राखी, मैं खाने की बुनियादी কবি বলতেছেন যে সাকিয়ে কাউসার আল্লাহর হাবিব সরাসরি এই এলমে ওহির মার্কাজ মাদারিস গুরুর ভিত্তি স্থাপন করেছেন। কে আছে, কার শক্তি আছে, এগুলোকে শেষ করে দিবে। ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত মাদ্রাসার মাত্রা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? खुद साक़िए कौसर ने राखी, मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदाद यहाँ, इल्म हुनर का गहवारा, तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है, जो वादिये फारा से उठी गोजी है वही तकबीर। যেই তাকবীরের আওয়াজে গোটা নাস্তিক আর মুরতাদদের তখতি তাউস তসনস করে হয়ে যায়, তরফর করে কাঁপতে থাকে, সেটা হলো আল্লাহু আকবারের আওয়াজ। কথা বলেন ঠিক না? जो वादिये फारा से उठी गोजी है वही तकबीर, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर, इल्म हुनर का गहवारा,
तारीख क्या वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। कुह सारी हाथ दब जाते हैं, तूफा यहाँ रुक जाते हैं। अल्लाहु আকবার। যত ষড়যন্ত্র, যত পার নেই কোরআনের বিরুদ্ধে আসবে, ইসলামের বিরুদ্ধে আসবে, আল্লাহ বলেন এখানে আয়েশা স্তব্ধ হয়ে যাবে, কোরআন তার জায়গাতেই থাকবে, ইসলাম তার জায়গাতেই থাকবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বাটি চালান দিয়া খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না বলেন? কুহ সারি হাত দব जाते तूफा यहाँ रुक जाते हैं, इस काखे फकीरी के आगे, इस काखे फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। अल्लाहु আকবার। हाजी यूनुस साहब रहमतुल्लाह अलैह, হযরতুল আল্লামা ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সেই সাহারানপুর থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ার এই শহরের মধ্যে জামিয়া ইউনুসিয়া স্থাপন করেছে। এটা গোটা দেশ মিলে যদি চেষ্টা করে কেউ যদি তার বিরুদ্ধে হয় কথা বলে জামিয়া ইউনুসিয়াকে রাখবে না, আল্লাহ কই সবর করে, একদিন তোদের কোনো পাত্তা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? একটা সময় আমরা শুনছি জামিয়া ইউনুসিয়াকে রাখবে না। যারা কইছিল এগুলোর লাইট মাইরা এখন পাওয়া যাইব। কথা বলে আরে আরে গাধা, কার কথা বলিস তুই? এটা আল্লাহর ইশারাই হযরত ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় কাদিয়ানীদের আস্তানা, তুমি ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া করো। কথা বলেন ঠিক কিনা? আর তুই বেটা মাস্তানি করো, যার কই জামিয়া ইউনুসিয়া রাখবেন, জামিয়া ইউনুসিয়াতে হামলা করার জন্য আস। এত বড় তোর স্পর্ধা, লাশ নিয়ে যে গেছো সেটাই তো তোর কপাল ভালো। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি মাস্তানি করা ভালো না। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदार शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी তাদের রেখে যাওয়া আমানত তার সুযোগ্য সাহেবজাদা বারবার হযরতুল আল্লামা আসআদ মাদানী ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবা? এই যে তখনকার এক মগা চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি নাম ছিল? মগা চৌধুরী। মখা এই মগা কথা কয়, এই মগায় সাংবাদিকদেরকে কয় আরে কয়েন না, কয়েকটা ফোলা মেনে সে ধাক্কা দিছে, এটা হয়ে গেছে। তাহলে কি পরিমাণ মগা হলে একটা বিল্ডিং দিয়ে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই? তোমরা কি মনে করছো জামিয়া ইউনুসিয়ারে ধাক্কা দিয়ে ফেলাই দিবা? মাদ্রাসাগুলো কি ধাক্কা দিয়ে ফেলে দিবা? কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব
খুঁজে পাওয়া যাবে না যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা রাখে, আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা রাখে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলিদের সঙ্গে আরে একটা সময় কটূক্তি করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হতো সাজেদ কোথায়, মোবারকুল্লাহ কোথায়। হযরতুল আল্লামা মুফতি আজম মুফতি মোবারকুল্লাহ জামিয়া ইউনুসিয়ার সে প্রিন্সিপাল আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব, কত বড় মাপের আলেম, মিয়া তুচ্ছ তাচ্ছিল্য করার আর জায়গা পাইছো না। কথা বলেন ঠিক কিনা? আবেদ হে আজিম হুসैन আহমদ সে বাপা हंगामे गिरोदारी शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है, ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। জামিয়া ইউনুসিয়া লক্ষ লক্ষ ইসলামের সৈনিক উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশে যেখানে যাবেন বিশাল বড় বড় পুষ্টির মধ্যে যারা বসে আছে, এরা হলো জামিয়া ইউনুসিয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরা হলো দেওবন্দের সন্তান। কি মনে করছো এগুলো ইসলামের দুর্গ? কেউ আঘাত করলে সহজে যাইতে পারে না। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किसे दर्ज शरर बेदार हुए, इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है, बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबा हो जाती है। আরে এগুলো তো ইসলামের বুলবুল গুলা সেখানে ডাকে। কথা বলেন ঠিক কিনা? বুলবুল কি দুআ জব গুলশন মে फितरत की जुबा हो जाती है, सो बार संवारा है हमने किया हमने दिया है आलम कोई, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सल्वा यहाँ मीनारा है। रोमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन अल्लामा रूमी रहमतुल्लाह अलैह, अल्लामा गज़ाली रहमतुल्लाह अलैह, अल्लामा ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, এদের আওয়াজ এই সকল প্রতিষ্ঠান থেকে প্রতিধ্বনি হয়। কথা বলেন ঠিক কি? রুমি কি গজল রাজি কি নজর, गज़ाली की तलकीन रोशन है जमाले अनवार से, रोशन है जमाले अनवार से, पैमाने फखरुद्दीन इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आय के शोला है, हर सल्वा यहाँ मीनारा है, इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर
সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ফকিহুন নাস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যেই জায়গা থেকে বের হয়েছে, কি মনে করো এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা? না, কিয়ামত পর্যন্ত ইসলামের সৈনিক বের হতেই থাকবে, সারা জিন্দেগি চেষ্টা করলেও কেউ তাকে অফ করতে পারবে না। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, तागुसात इनकार फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है, खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। कुरानेर এই সূর্য আল্লাহ জ্বালাইছে, এটার লাইট এক মুহূর্তের জন্য অফ হবে না। কথা বলেন ঠিক কি? আপনারা দেখতেছেন যত রকমের ষড়যন্ত্র হচ্ছে। একটা সময় মাদ্রাসাগুলোকে নিয়ে বলা হতো যে ব্যাঙের ছাতার মতো বলে, মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা। তাতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? আরে গাধা, আরে নালায়েক, আরে মগা, আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। মাদ্রাসাগুলোর কারণে প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য। আমার এই ছোট্ট দেশের কোরআনের পাখিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায়, গোটা বিশ্বকে 100, 200, 500 রাষ্ট্রকে পিছনে বেড়ে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে। কথা বলেন, পারো নাই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করতে। কথা বলেন ঠিক কি? আজকে গোটা বিশ্ব জানে এই বাংলাদেশ হলো কোরআনের দেশ। সুবহানাল্লাহ। खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है, यो सीना ये गीती पर रोशन असलाफ का ये किरदार है। আকাবেরদের রেখে যাওয়া এ থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন মসজিদ মাদ্রাসা আছে, যতদিন দিনের চর্চা আছে, ততদিন পৃথিবী আছে। কথা বলেন ঠিক কি না? ये सीना ये गीती पर रोशन असलाफ के किरदार रहे, आँखों में रहे अनवार हरम, आँखों में रहे अनवार हरम, सीना में दिल बीदार रहे, इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। আমার ভাইরা, তাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়া পে পরকালকে ভুলে গেলে চলবে না। এ মুসলমান, একটা সময় আসবে রে সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে আসবে। অট্টালিকা করেছেন, টাওয়ার করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে যখন রূহ নামক পাখিটা উড়াল দিয়া চলে যাবে, 10 মিনিট থাকার আপনার অধিকার না। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে,
আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বলবে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছে, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। এই জন্য কবি বলেন ফিকিরে খুদুকুন, ফিকিরে খুদুকুন, ফিকিরে বেগান নামকুন, বরজমিনে দিগরা খানা নকুন। নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह चल बसी, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, ओ खजीना बाला खाना शान शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। এ মা, এ যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট করো। কথা বলেন ঠিক কেন? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না। ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसे कैसी खूबसूरत शाहजादिया वो रानी आगत, कैसे कैसी खूबसूरत शाहजादिया वो रानी आगत, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। গিয়ে দেখো পোকামাকড় খায় ফেলাইছে। সুতরাং কবরকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে সম্বল নিয়ে যাইতে হবে। মসজিদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত, কোরআনের মহব্বত, সবাই যখন নিষ্ঠুরের মতো কবরে আমাকে আপনাকে একা রেখে চলে আসবে। আল্লাহর কসম, মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আসে, আজকে আপনারা যারা কোরআনের মহব্বত নিয়ে রাত 1টা বাজে বসে আছেন, এই কোরআনকে আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্ধু বানায় বসায়। যেখানে আমার ছেলে আমার কবরের সঙ্গে হয় না, আমার কোনো বন্ধু বান্ধব হয় না, কোরআন বন্ধু হয়ে বসে থাকবে। জিজ্ঞাসা করবেন, বন্ধু তুমি কে? তোমাকে পরিচিত মনে হয়। যখন কেউ আমার সঙ্গে হয় না, আমার ছেলেটার নাম ছিল, ভাবছিলাম হে বোধহয় আমার কবরের সাথে হবে, কিন্তু না, এত আমার কাপড়ের গেরাটা খুলে দিয়ে আস্তে করে উপরে চলে গেছে, আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে। তুমি কে? আমার এই বিপদের সময় আমার বন্ধু। কোরআন বলবে, এ দুস্ত, এ বন্ধু, আমি আর কেউ না, আমি হলাম তোমার ওই কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে তুমি রাত্রে জাগ্রত থাইগা বসা ছিলে। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। এলে কোরআন আর মসজিদের মহব্বতের দরকার আছে না নাই? দুনিয়ার সব কিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদ ফানা হবে না। সুবহানাল্লাহ। মসজিদগুলো রেলগাড়ির কোচ হইয়া, বগি হইয়া, ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে। সুবহানাল্লাহ বলবেন না? রেলগাড়ির কোচগুলো কি খালি থাকে না প্যাসেঞ্জার থাকে? তাইলে মসজিদগুলোর যে কোচ হবে, বগি হবে, তার প্যাসেঞ্জার কারা হবে? যারা মসজিদের সাথে মহব্বত আছে, ঠিক না? যারা মসজিদকে আবাদ করছে, মসজিদকে সুন্দর করছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, মসজিদ বলবে আসন গ্রহণ কর, আমি লেগে যাব খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে। আর এই খানায় কাবা রওনা দিবে নন স্টপ, তার লাস্ট বিরতি হবে, লাস্ট স্টপেজ হবে আল্লাহর জান্নাত। আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, আমার কোরআনের সাথে বিরোধিতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে অতীতেও কেউ রক্ষা পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ রক্ষা পাবে না। কথা বলেন ঠিক না? কারণ কোরআনের দায়িত্ব নিছেন কে? জোরে বলেন। ইসলামের দায়িত্ব নিছেন কে? তো তুমি কারা? ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। কোরআনের কথা হবে আল্লাহর জমিনে, কোরআনের কথা শুনে মানুষ দ্বীনের পথে চলবে, মানুষ আল্লাহওয়ালা হবে। তাতেও আমাদের
বিভিন্ন জায়গাতে আমাদের ধর্ণা দিতে হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। একটু জোরে বলে আল্লাহ বলেন ইসলামের হেফাজত আমি আল্লাহ করব, এই ওয়াদা দিয়েছি। আর এই হেফাজতের জন্যে মাদ্রাসাগুলো কায়েম করে দিয়েছি, আলেম ওলামাদেরকে আমি আল্লাহ নায়েবে রাসূল হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। বিধায় যারা ইসলাম নিয়ে চুলকানি থাকবে, কোরআন নিয়ে চুলকানি থাকবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, আল্লাহ বলেন একটা সময় আসবে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সারা বিশ্বের সবাই মিলে চেষ্টা করেও আমার এই লাইটকে অফ করতে পারবে। কোরআনের লাইট ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা?